শুনেছেন 2024 লোকসভা ভোট ড্রাইভার হারবারে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে নওশাদ সিদ্দিকী ভোটে দাঁড়িয়েছে। কে জিতবে? নওশাদ সিদ্দিকী জিতবে। অবশ্যই শুনেছেন 2024 লোকসভা ভোট ড্রাইভার হারবারে ওখানে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে নওশাদ সিদ্দিকী ভোটে দাঁড়িয়েছে। কে জিতবে? জিতবে কে? এখন 10 বছরের এমএলএ আছে, মানে এমপি আছে, সম্ভবত অভিষেক ব্যানার্জিরই চান্স বেশি। এদিকে আবার সরকার বলে বলছে যদি ভোটে জিততে পারে নওশাদ সিদ্দিকী আমি রাজনীতি ছেড়ে দেবো। শওকত মোল্লাকে রাজনীতি ছাড়তেই হবে 2024-এর পর, অবশ্যই ছাড়তে হবে ওনাকে। অভিষেক ব্যানার্জি এখন ওর তো একটা বেজ আছেই, হয়তো লড়াই হবে, লড়াইতে হয়তো মানে নওশাদ সিদ্দিকী কত দূর এগোবে বলতে পারছি না, তবে এদিকে টিএমসির একাধিক কর্মীরা বলছে ওনাকে 2 লক্ষ ভোটে হারিয়ে ফুরফুরা পাঠিয়ে দেবো। ওনাকে টিএমসিকে হারাবে, ওনার গোষ্ঠীদ্বন্দ্বে ওরাই হারাবে, তৃণমূলের লোকেরাই হারাবে ওনাকে। এইদিকে নওশাদ সিদ্দিকী বলেছে ওকে 2 লক্ষ ভোটে হারিয়ে কালীঘাটে পাঠিয়ে দেবো। সেটা প্রথম এমপি খেলার মাঠে নামলে কেউ কি বলবে আমি হারবো? সবাই তো বলবে আমি জিতবো। কিন্তু 31শে ডিসেম্বর মানে ফুরফুরা দাদা হুজুরের যে মাদ্রাসা, ওই মাদ্রাসা ভোট হলো শূন্য। আইএসএফ আর সিপিএম 6টা পেয়েছে, কি বলবেন? আইএসএফ সিপিএম জোট 6টাই পেয়েছে, তৃণমূল এত পায়নি। এখানে মানুষ ওনাদের চাইছে না, একদম একদম বিচ্ছিন্ন হয়ে গেছে তৃণমূল। 31শে ডিসেম্বর মাদ্রাসা ফুরফুরা শরীফের দাদা হুজুরের মাদ্রাসা মানে হাই মাদ্রাসা যে ভোট হলো 31শে ডিসেম্বর, সেই ভোটে টিএমসি শূন্য, আইএসএফ সিপিএম জোট 6-0 হয়েছে। দেখুন, মাদ্রাসার ভোট নিয়ে আর লোকসভা বিধানসভার ভোটটা সম্পূর্ণ ব্যাপারটা আলাদা, ঠিক আছে? এখানে অ্যাকচুয়ালি মানে টোটালটাই মুসলিম বেল্ট, এখানে এক রকমের ভোট হবে। আর লোকসভা ভোট বিধানসভা ভোটের সমস্যাটা মানে এটা আলাদা হবে, তা আমার মনে হয়। আপনার নাম? আমার নাম আমির আলী মল্লিক। বলছে মানুষ তো ভোট দিয়ে, সাধারণ মানুষ তো ভোট দিয়ে বুঝিয়ে দিলেন, তাহলে 2024-এ কী হবে এবার বুঝে নিক, এখান থেকে শিক্ষাটা এখান থেকে নিয়ে নিক টিএমসি। আপনার নাম? আমার নাম শেখ মাসুদ।